আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে টেকনাফ উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ২১-এর প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সকাল ১০টায় উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমামুল হাফিজ নাদিম। তিনি বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনে বাঙালি জাতির আত্মপরিচয় ও অধিকার প্রতিষ্ঠার সূচনা করেছে। তিনি নতুন প্রজন্মকে মাতৃভাষা শুদ্ধ চর্চা ও সংরক্ষণে সচেতন হওয়ার আহ্বান জানান। যে ইতিহাসগত যে বিষয়গুলো এগুলো আমাদের পূর্ববর্তী বক্তব্যে উঠে এসেছে, আমি সেদিকে যাচ্ছি না। ২১শে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনের উজ্জ্বলতম দিন। আপনারা জানেন ১৯৯৯ সালের ১৭ই নভেম্বর ইউনেস্কোর ২১তম অধিবেশনে ২১শে ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পালনের এই স্বীকৃতিটা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির, টেকনাফ মডেল থানার ওসি সুকান্ত চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোনম বড়ুয়া সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা। এই দিনে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। এই দিনে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ইতিহাস বহন করে সালাম, জব্বার, রফিক, শফিক আরো অনেকে এই দেশে আন্দোলনের জন্য শহীদ হয়েছেন। আমরা তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। দিবসটি উপলক্ষে রচনা, চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাতৃভাষা মর্যাদা অক্ষুণ্ণ রাখা এবং ভাষা শহীদদের আত্মত্যাগকে চিরস্মরণীয় করে রাখতে ভবিষ্যতেও এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।